Assalamu alaikum, my loving students. আমার আজকের ক্লাসটা আমি কতগুলো বিষয় দেখাইছিলাম। রাইট ফর্ম ভার্বটা মোটামুটি 8টা পার্ট দিয়েছি আমি, 8 কোশ্চেনে আমি 8টা পার্ট দিয়েছি। এরপরে আমি এখন টোটাল বেসিকটা নিয়ে একটু আলোচনা করব। একটু ক্লাসটা বড় হবে, বাট বড় বলতে চেষ্টা করব আমি। টোটাল বেসিকটা টেন্স থেকে শুরু করে একটা স্টুডেন্ট কীভাবে বাংলা করবে, কীভাবে বাংলা করাটাই আমার টার্গেটই, এটা মিশন আমার, এটা যে একটা স্টুডেন্ট কোশ্চেন পড়ে বুঝে বাংলাটাকে ইংরেজি করতে পারে, ইংলিশটাকে বাংলা করতে পারে, ইংলিশটাকে যদি বাংলা করতে পারে বাংলাটাকে ইংরেজি করতে পারে, এবং কী কারণে ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়, কী কারণে অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট রাইট ফর্ম ভার্ব, এই টোটালটা বেসিকের উপর নির্ভর করবে। ট্যাগ কোশ্চেন এবং রাইট ফর্ম ভার্ব দুইটা মিলে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আজকে আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, পড়ানোর মধ্যে দেখলাম হোয়াইল, কী আছিল হোয়াইল, এগুলো আমি পড়াইছিলাম। হোয়াইলের পরেই যদি ভার্ব থাকে, আর হোয়াইলের পরে যখন যে সাবজেক্ট থাকবে, কি থাকবে, হোয়াইলের পরে সাবজেক্ট আই, এরপরে ভার্ব থাকবে। এই সময় ভার্বগুলো চেঞ্জগুলো কী হয় আমি এটা দেখাবো। বলতেছি হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কী হবে, স্টুডেন্টস আইএনজি হবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কী হবে, ওয়াজ দিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। অনেক সময় দেখা ল্যাস্টের ব্যবহার, কিসের ব্যবহার, আমি টোটালটা রিভিউ দিচ্ছি রাইট ফর্ম ভার্বের, এবং ট্যাগ কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করবো। ল্যাস্টের পরে যেমন হি ওয়ার্কড ফাস্ট, লাস্টের পরে অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স এখন নাই, শেষ হয়ে গেছে, এটা যুগ নাই, আর সিলেবাসে নাই। অনেক সময় দেখা যায় এখানে দেওয়া হির পরে গো দেওয়া থাকে, আর অবলিক এখানে সাপোজ এখানে ফেল দেওয়া থাকলো, মিস দেওয়া থাকলো, কী থাকলো, মিস এমন দেওয়া আছে। এই ভার্বটাকে আবার ঠিক করতে হবে, এটা 7 পর্যন্ত। অনেক সময় আর ক্লাস 9 এবং 10 এবং 8 বক্সে দেওয়া থাকে, বক্সের মধ্যে থেকে ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ডগুলোকে বের করতে হবে। যেমন এখানে মিস দেওয়া থাকবে, এই মিসটাকে যখন আমি গ্যাপের মধ্যে বসাতে চাবো, তখন ল্যাস্টের পরে মানে কি, ল্যাস্ট মানে ভয় হয়, পাছে ভয় হয়, এরপরে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে যেমন হির পর শুট লাগবে, কি লাগবে, শুট, এরপরে মিস দ্য ক্লাস। তাহলে কি শিখলাম, হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস বানাইতে হবে, আর লাস্টের পরে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে কি আনতে হবে, একটা শুড আনতে হবে, এবং ভার্ব ওয়ান। এই ভার্ব ওয়ানটা কই শিখছি আমরা, ভার্ব ওয়ানটা শিখছি ক্যান কুড মে মাইট উড, আরও মডেলস যেগুলো আছে, মডেলসের পরে ভার্ব ওয়ান, মডেলসগুলোর পরে কী বসে, ভার্ব ওয়ান বসে। বাট এদের পরে যদি বি বসে, কি বসে, যেমন ক্যান বি, তাহলে ভার্ব 3 বসবে, কি বসবে, ভার্ব 3 বসবে। এগুলো হলো বেসিক স্টুডেন্টস। এই হলো রাইট ফর্ম ভার্বে। আমি আরও কিছু রুল বোঝাবো এখন এই মুহূর্তে। যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন রুলটা, আমি এটা বলতেছি। রাইট ফর্ম ভার্বের সবচেয়ে বেশি ব্যবহার হয়, আমি যে শিট অনুযায়ী পড়াই অ্যাডভান্স বইয়ে দেখা যায় একটা রুল আছে, যে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, হ্যাঁ, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, এগুলো থাকলে কি বসে, প্রেজেন্ট ইনডিফিনিট বা ভার্ব ওয়ান হয়। কি হয়, ক্যান কুড থাকলেও ভার্ব ওয়ান হয়। যেমন হি কাম আছে, কি আছে, কাম হিয়ার অফেন। এই অফেন বলতেছে যে আমাকে ভার্ব ওয়ান দেন, তাহলে হির সঙ্গে কি দিলাম, কাম দিলাম, হিয়ার অফেন। এরপরও এই বাক্যটা ঠিক হয় না স্টুডেন্টস, এই বেসিকগুলো ম্যাক্সিমামের নাই। ভালো স্টুডেন্টরা যারা তারা বুঝে, বাট নর্মালগুলো না, বুঝতেই চায় না। তো এই জন্য কাম হবে না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী হবে, কামস হবে। যারা এই বিষয়টা, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করলে হবে কি জানেন, একটু নিচে দেই, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন হি থাকলে হি, এবং হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং কামস বলতেছে ভার্ব ওয়ান, আমি প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদেরকে ট্যাগ করতে গেলে 2টা লাগে, ডুবা ডাস লাগে। কেননা এটা নিজস্ব কোনো সাহায্যকারী ভার্ব নেই, এই জন্য ভার্ব ওয়ান থাকলে ডুবা ডাস। এখন দিব কোনটা আছে, ডু দিব না ডাস দিব, থার্ড পারসন সিঙ্গুলার হলে কী হয়, ডাস হয়, কী হয়, ডাস, আর নট না থাকলে নট। এইভাবে বুঝতে হয় স্টুডেন্টস। তাহলে হলো আমি এইভাবে যদি এই নটার মানে রাইট ফর্ম ভার্ব আর এই ট্যাগ কোশ্চেন, এগুলো সহজ মার্ক। রাইট ফর্ম ভার্বটা কঠিন হলো, ট্যাগ কোশ্চেনটা সহজ। বারবার বলি কেন, ট্যাগ কোশ্চেনে 8টা পার্ট আমি দিয়ে দিছি, পার্ট ওইটা বুঝতে হবে স্টুডেন্টের। এরপরে একটা আছে, একটা রুল আছে, যেমন অতি নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, যেমন ago, long, since, last night,
এগুলো থাকলে কি হয় ভার্ব টু হয় বা ভার্বে পাস্ট ফর্ম হয়, ভার্বে কি হয় পাস্ট ফর্ম। যেমন আই স্ল্যাপ্ট, কি লিখছি আই স্ল্যাপ্ট ওয়েল লাস্ট নাইট, কি লাইট আই স্ল্যাপ্ট ওয়েল লাস্ট নাইট। এই যে ও লাস্ট নাইটের কারণে এখানে ভার্ব টু হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। যদি আমি ট্যাগ কোশ্চেন করতে যাই এটার, তাহলে কি হয়ে যাবে আই থাকলে আই, স্ল্যাপ বলো ভার্ব টুর সঙ্গে কার সম্পর্ক ডিড এর সম্পর্ক, ওই জন্য ডিড। ম্যাক্সিমাম স্টুডেন্টে বোঝে না, নট না থাকলে নট। এই যে ডিডটাও বড় হাতে দিয়ে রাখে, দুঃখ লাগে এটা স্টুডেন্টরা এই জিনিসটা একটু বুঝলেই হয়ে যায়, একটু বুঝলে। সামনে এসএসসি পরীক্ষা আছে, 9, 10 আছে, পরীক্ষাগুলো আছে, একটু যদি স্টুডেন্ট মনোযোগ দেয় তাহলে তাদের বেসিকটা ঠিক হয়ে যায়। তাহলে এই বেসিকটাই বারবার আমি বলি, বারবার আমার এই দুইটার জন্য অনেক শ্রম দিছি আমি স্টুডেন্টদের পিছনে, এবং আমার এই টোটাল ক্লাস প্রায় 40-42টা ক্লাসের মধ্যে আমি দেখছি যে এই দুইটার পিছনে আমার অনেক পড়াইছি আমি, অনেক চেষ্টা করছি আমি বোঝানোর জন্য। হ্যাঁ, যেমন মাদার লিখলাম, কি লিখলাম মাদার, এখানে ফ্রাই দেওয়া আছে, কি দেওয়া আছে ফ্রাই ফিশ, কেন এটা লেখা মাদার ফ্রাই ফিশ? এখন মা যদি বলে যে মাছ ভাজে, মাছ রান্না করে ফ্রাই, তাহলে ফ্রাই ভার্বন লাগবে, ভার্বন দিলেও হচ্ছে না স্টুডেন্ট, কারণ মাদার হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভার্বের শেষে কি ইএস অথবা আইএস লাগবে, লাস্টে ওয়াই থাকে এবং ওয়াই এর আগের অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে তো ওয়াই তুলে দিয়ে আইইএস। এই বিষয়গুলো স্টুডেন্ট খুব একটা বেশি নিতে পারে না, কেন নিতে পারে না বুঝি না আমি। তাহলে ভার্বন থাকলে এটাকে ট্যাগ কোশ্চেন করবো, তো ট্যাগ কোশ্চেন করলে কি হবে মাদার মানে কি সি, এরপর ট্রাইস এস বাই এস বলতেছে 100 প্রেজেন্ট ইন্ডিফিনিট, আর প্রেজেন্ট ইন্ডিফিনিটে ডু নট বা ডু বা ডাস ব্যবহার হয়। এখানে ডু হবে না ডাস হবে, কোনটা হবে আসলে? সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হি, সি, ইট এবং যে কোনো একটি নাম, কয়টি নাম একটি নাম, এদের সঙ্গে কি হয় ডাস, কি হয় ডাস। আর সব জায়গায় কি হয়, সব জায়গায় ডু হয়। আর ভার্ব টুর ক্ষেত্রে ডিড, কোনো থার্ড পারসন সেকেন্ড পারসন ফার্স্ট পারসন কিছু নেই, ডিড জাস্ট কি হবে ডু লিখে দিছি ডিড। এই 2-3টা বিষয় স্যার, এই দুইটা ডিড কেন, অন্য টেন্সে তো সাহায্যের ভাবে আছে নিজের, ওগুলো আর লাগবে না স্টুডেন্টস। তাহলে কি হলো এখানে কি বসবে, তাহলে ডাস বসবে, কি বসবে ডাস। কেন ডাস বসলো, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি এর ক্ষেত্রে ডাস বসে, আর কতবার এরপর আবার নট না থাকলে নট। ঠিক আছে স্টুডেন্টস, এই হলো দেখতেছি 3 নাম্বার নিয়মের ক্ষেত্রে। এবং অনেক সময় দেখা যায় আর একটা রুল খুব বেশি আসে, খুব বেশি ব্যবহার, আমি যেটা বললাম ক্যান কুড পের ভার্বন বসে ওটা। আর একটা রুল হলো কি, আর একটা রুল হলো প্রদত্ত ভার্বের পূর্বে এমন থাকে মাইন্ড, অর্থ, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প, could not help, with a view to, the most important rule এটা, with a view to, look forward to, would you mind get used to, would you mind get used to, এগুলোর পরে কি বসে ভার্বন বসে, কি বসে ভার্বন প্লাস আইএনজি বসে। যেমন আই এম গোয়িং টু মার্কেট উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, বাই দেওয়া আছে, কি দেওয়া আছে বাইয়ের সাথে কি হবে আইএনজি হয়ে যাবে। এই টুর পরে ম্যাক্সিমাম টু এর পরে ভার্বন, বাট অল্প কয়েকটা টু আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আর পরে হলো প্রিফার টু আছে, অনেক সময় দেখা যায় গেট ইউজড টু, এগুলো পরে ভার্বের সাথে কি হয় আইএনজি, অল্প কয়েকটা টু। তাহলে স্টুডেন্টস রাইট ফর্ম ভার্বের এই রুলগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার এই রুলগুলো থেকে বেশিরভাগ সময় বোর্ড কোশ্চেনগুলো আসছে এবং ভবিষ্যতেও আসবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই রুলগুলো বেশ কয়েকটা রুল, এই রুল কয়েকটা গুরুত্বপূর্ণ। আরেকটা রুল আছে কি কন্ডিশনাল, এরপরে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।